আসসালামু আলাইকুম। আজও সচিবালয়ে আপনার পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। আপনার জুলাইয়ের আপনার শহীদ পরিবারের সাথে। তো আজকে ১ টা বছর পার হয়ে গেছে। মানে এরকম কি আমাদের দেখার কাম্য ছিল? তো আমি জানি না উনারা এখানে কোন কারণে দাঁড়াইছে। তো যিনি পুলিশ অফিসার এটা নিয়ন্ত্রণ করতেছেন, উনাকে আমি চিনি। উনি কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষের একজন ব্যক্তি, পুলিশ। যিনি আপনার সম্ভবত উনি ডিসি হইতে পারে, বা কমিশনার হইতে পারে, হোয়াটএভার। তো উনি আপনার জামালপুরে ছিল সম্ভবত। তো নামটা আমার ঠিক মনে আসতেছে না। আম, তো আজকে যে বৃষ্টি হলো বিকেলবেলা, সেই বৃষ্টিটার মধ্যেই আপনার এরকম হচ্ছে। তো উনি বলতেছে যে মাথা ঠান্ডা রাখতে হবে। তো ওরা বলতেছে যে জুলাইয়ের পুলিশে আমাদের গায়ে হাত দিচ্ছে এরকম, আমাদের শহীদ পরিবারের উপরে। তো মেনে নেওয়া যায় না। তো আসলে যিনি নেতৃত্বে থাকেন দোষটা কিন্তু তার উপরে গিয়ে বর্তায় মানে এক সময় আর কি। মানে এটা যে কোনো কিছুতেই হোক, মানে দোষটা তার উপরে গিয়ে বর্তায়। তো আমি বলব যে যে পুলিশ অফিসারটা নিয়ন্ত্রণ করতেছে, উনি লাস্টে দেখলাম যে অন কাইন্ডস অফ ব্যারিকেডটা মানে ছেড়ে দিচ্ছে। তো মানে গুড, আমি এজন্য এইখানে কথা বলতেছি। তো আমাদের যারা পুলিশ আছে তাদের মধ্যে হয়তো বা কেউ একজন হয়তো বা আরেকজন মানে একটা জুলাই পরিবারের উপরে হাত তুলছে ওনার সামনেই। তো উনি হয়তো বা এটা দেখছে বা ওইভাবে বলছে যে না ওইভাবে তোমাকে মারে নাই বা কিছু করে নাই। তো দেখলাম যে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি বৃষ্টির মধ্যেই, কিন্তু কোনো সংঘর্ষের দিকে যায় নাই কিংবা কোনো কিছু হয় নাই। তো আমি বলতে চাচ্ছি যে আসলে কি ইউনূস সাহেবের যে এত গাফিলতি থাকবে এখানে আমরা জীবনে কল্পনাও করি নাই। আমি শুনছি ইউনূস সাহেব এবং ওনার উপদেষ্টা প্যানেলরা নাকি, হ্যাঁ বিশেষ করে ইউনূস সাহেব, উনি নাকি খবর দেখেন না, উনি নাকি খবর শুনেন না, হ্যাঁ উনি নাকি খবর শুনতেও চান না, উনি নাকি খবর জন্ম দেন, বুঝছেন? তো উনি নাকি নিউজ তৈরি করেন ইউনূস সাহেব। তো আমি এটা একজন সংবাদপত্রের আপনার এডিটরের কথা কোট করে এখানে বললাম। ওনার নামটা আমার ঠিক এখানে খেয়াল নাই। তো আসলে কি দেশটা কিন্তু এরকমই হয়ে গেছে। দেখেন আজকে ১ টা বছর পরেও মানুষ বাইরে বেরোলে বোঝা যায় যে কি পরিমাণে মানুষের চাকরির অভাব আছে। রাইড শেয়ারিং এ গেলে মানে দেখলে বোঝা যায়, রাইড শেয়ারিং এ দেখলে বোঝা যায় যে এই পেশায় কত লোক জড়িত আছে। অথচ আমরা কি এগুলোর কোনো উন্নতি করতে পারছি? আজকে হ্যাঁ, ১ বছর সময় কিন্তু যথেষ্ট। অনেক, অনেক সময় কিন্তু বলতে গেলে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মানে কোনো আউটপুট নাই। আমরা অনেক গল্প শুনতেছি, অনেক মুখরোচক শব্দ শুনতেছি। এটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু আসলে কোনো কিছুর কি কোনো আউটপুট আমরা পাচ্ছি? আমরা পাচ্ছি না কিন্তু। সামনে নির্বাচন আসতেছে। এদিক দিয়ে চুপ্পুকে সরায় দিতে হবে। ছবি ছবি নামায় ফেলতেছে, এটসেট্রা, এটসেট্রা বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী, হ্যাঁ? এদিক দিয়ে মনে করেন যে আমি বললাম না যে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থেকে ভারতকে না সরাইতে পারবেন, ততদিন এগুলো লেগেই থাকবে। ঠিক আছে? আমরা কামড়াকামড়ি করব, আমরা আবার নিজেদেরকে আদরও করব। কিন্তু ভারত যতদিন থাকবে ততদিন কিছু করতে পারবেন না এখানে। ভালো থাকবেন।